বাড়ি দেখা যাচ্ছে যে বাড়িগুলো একদম 5 ফুটের রাস্তার উপরে তৈরি করা হয়েছে, একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5তলা বাড়ি, এটা আমি কি করে জানবো কিভাবে হলো? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাজে আছে। গার্ডেন রিচ সহ আরো একাধিক জায়গায় এরকম বাড়ি রয়েছে, তিলজলাতেও রয়েছে, তিলজলা তপসিয়া লেনে, যে বাড়িগুলো খুবই বিপজ্জনক এবং অবশ্যই সেগুলো বেআইনি ভাবে মানে আইনি মতে তৈরি হয়েছে বলে চোখে দেখে অন্তত মনে হচ্ছে না। সেগুলো নিয়ে পৌরসভা কি ভাবছে? মানে সেগুলো পৌরসভায় যখন বসবো তখন বলবো। এখন তো এখানে রেস্কিউ করতে এসেছি। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে মানুষের যাদের বাড়িতে পাওয়া যাচ্ছিল না তাদের পুরো ফ্যামিলি, তাদের মেয়ে, তার স্ত্রীর বাড়িতে গেলাম, তাদের সাথে বসলাম। ওদের একটাই রিকোয়েস্ট যে রেস্কিউটা যেন বন্ধ, মানে রেস্কিউ অপারেশন যতক্ষণ না ওর বডিটা পাওয়া যায় যেন বন্ধ না হয়। রাত্রির দিকে যেন বন্ধ হয়ে গেছিল। তো আমি বললাম না, আজ থেকে কর্পোরেশন যেহেতু করছে, ডে নাইট আমরা চালিয়ে যাবো যতক্ষণ না ওই বডিটা পাওয়া যাবে। অনেক লেবার লাগিয়ে আমরা ওগুলোকে পরিষ্কার করছি। আর ডিএনজিও তারা নিজেরা ওই ওপর দিয়ে কাটার দিয়ে কাটছে। আশা করছি যে যাকে পাওয়া যাচ্ছে না, আশা করছি আজকে হয়তো পেতে পারে। একটা উদ্ধার কাজ এটা হয়ে গেলে তারপরে আমরা মাস স্কেলে ডেব্রিজ তোলার ব্যবস্থা করব। হ্যাঁ, সেটা আমরা ডেব্রিজ গুলোকে ওই জন্য আমরা অসাবধানী অবস্থায় তুললে তো সে হয়ে যাবে। সেই জন্য কাল পর্যন্ত খুব সাবধান অবস্থায় তুলেছি। আজকেও আমরা এক ধার দিয়ে এগুলোকে পরিষ্কার করছি যাতে ওইটা আবার পড়ে না যায়। পড়ে গেলে তাহলে ওই যে যদি কিছু থেকে থাকে তাহলে একেবারেই চ্যাপটা হয়ে যাবে। তো সেইটার জন্য খুব সাবধানের তলায় আমরা আস্তে আস্তে ভেতরটা খুঁড়ে 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 একটা হোল তৈরি করে ভেতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে কিছু আছে কিনা দেখার জন্য। চারটে তোলা যায়নি, ওই কেটে 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 ওর মধ্যে ঢোকা যায়। এবার আমরা মাটির নিচ থেকে আবার ওই ডেব্রিজ গুলোকে পরিষ্কার করে ওখান দিয়েও ঢোকার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, নাহলে তো বড় মেশিন আসতে এতক্ষণে ওই কি বলে ওই যেটা ক্রেন আর গোপর দিয়ে যেটা তোলে, ওগুলো একটা একটা করে তুলে নিলে তো ও তো 1-2 দিনের ব্যাপার ছিল। এটা বলা যাবে না। এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে, নতুন করে আর আমি কিছু বলুন। আপনারা সবাই সে দায় তো সবাই টিভিতে ফিক্সড হয়ে গেছে কালকে, সেটা নিয়ে নতুন করে আর কন্ট্রোভার্সি করা দরকার নেই। যেটা পজিশন সেটা বললাম, টেকনিক্যাল কথা হলে সেটা আমরা বলতে পারবো। দায় এড়ানো, কারোর জবাব দেওয়া, এসব আমি রাত্রিবেলা রোজ শুনছি। ওই যে যা করুক, এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না। মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে, সেদিন রাত্রির থেকে আমি ছিলাম, আর মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।